বলুন বন্দে মাতরম, বন্দে মাতরম। অজিত চৌধুরী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী। মানুষের মধ্যে যা কল্পনাটাও আমরা কোনদিন আনিনি। যে পার্টিতে, যে দলে আমি স্বেচ্ছায় যোগদান করতে আসলাম এবং যে দলের কর্মী হিসাবে আমি আগামী দিন চলব, সেই দলটা একজন দায়িত্বশীল নেতৃত্বের তত্ত্বাবধানে বা নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলার এবং আগামী দিন সারা বাংলা সহ সারা ভারতবর্ষের নেতৃত্ব দেবে। এটা নতুন প্রজন্ম, তোমাদের যারা আজকে উপস্থিত হয়েছে বিশ্বদেবের সঙ্গে, তারা প্রত্যেকেই বুঝতে পারছো দেশে এক চরম অনিশ্চয়তা মানুষের মধ্যে। যাদের জন্ম এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায়, আমরা প্রত্যেকেই জানি যে আজকে যে পার্টিতে, যে দলে আমি স্বেচ্ছায় যোগদান করতে আসলাম এবং যে দলের কর্মী হিসাবে আমি আগামী দিন চলব, সেই দলটা একজন দায়িত্বশীল নেতৃত্বের তত্ত্বাবধানে বা নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলার এবং আগামী দিন সারা বাংলা সহ সারা ভারতবর্ষের নেতৃত্ব দেবে। আমরা মনে করি যে জাতীয় কংগ্রেস একটা রাজনৈতিক দল শুধু নয়, কারণ দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছি, ছাত্র যুব করে যখন দেখলাম যে বহরমপুর পৌরসভায় আমি কাউন্সিলর হয়েছিলাম এবং কাউন্সিলর হওয়ার পর থেকে যে অরাজকতা, যে দুর্নীতি বহরমপুর পৌরসভায় স্বঘোষিত নেতা তিনি করতে শুরু করলেন এবং 2021 এবং 2024-এ তিনি পরাজিত হওয়ার পর তিনি দোষ চাপালেন সেই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘাড়ে। তিনি বললেন যে কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং জেলা পরিষদের মেম্বাররাই নাকি দুর্নীতিগ্রস্ত। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুরের মানুষের কাছে কান পাতলেই আমরা শুনতে পাচ্ছি যে এই দুর্নীতিগ্রস্ত পৌর পিতার বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। একদিকে বিধায়ককে দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে আমাদের প্রাণপ্রিয় লিডার, যার নেতৃত্বে আমরা জাতীয় কংগ্রেসে যোগদান করছি, সম্মানীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় হচ্ছেন। আমি ওনার প্রতি আমি কৃতজ্ঞ যে আমার মতো সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে নিয়ে এসে একজন সাধারণ কর্মী হিসাবে কংগ্রেস করার সুবিধা করে দিয়েছে। যেটা বলছিলাম, এই বহরমপুর শহরকে যিনি রাজনৈতিকভাবে নয়, তার প্রাণ দিয়ে সুন্দর করে গড়ে তুলেছিলেন। এই বহরমপুর শহরের ঐতিহ্যবাহী স্কয়ার ফিল্ড থেকে লালদিঘি ডেভেলপমেন্টের ছোঁয়ায় গোড়াবাজার থেকে কাশিম বাজার প্রত্যেকটা প্রান্তই কিন্তু যার নেতৃত্বে ছোঁয়ায় উন্নয়ন হয়েছিল, সেই সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নেতৃত্বে আমরা এই বহরমপুর শহরের যুব সমাজ আগামী দিন কংগ্রেসের হাতকে শক্তিশালী করে আবার আমরা বুঝিয়ে দেব, প্রমাণ করব যে এই মুর্শিদাবাদ জেলায় এই অপদার্থ চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যানের মতো মানুষ যদি পুনরায় রাজনীতি করতে আসে, আমরা কিন্তু আর পিছপা হব না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে একদিকে দাঁড়িয়ে এই আমাদের বহরমপুরের বিধায়ক, অপরদিকে দাঁড়িয়ে প্রাক্তন চেয়ারম্যান। বহরমপুর পৌরসভায়
হয়তো পিছন থেকে মদত দিয়ে বহরমপুর পৌরসভাটা পরিচালনা করছে। আমরা এটাও জানি যে আজকে জাতীয় কংগ্রেসে যোগদান দেওয়ার জন্য হয়তো আমাকে বা আমাদের কোনো কর্মীকে মিথ্যা কেস দিয়ে প্রশাসন হয়তো জেল খাটালেও খাটাতে পারে। আমি নির্দ্বিধায় বলে যেতে চাই যে আমরা জেল খাটতে প্রস্তুত, কিন্তু এই বহরমপুর শহর, মুর্শিদাবাদ শহরকে আর পিছিয়ে দিব না, আর উন্নয়নের ছোঁয়া বাইরে রাখতে দিব না। আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে এই বহরমপুর শহর সহ এই মুর্শিদাবাদ জেলায় আবার নতুন করে পথ চলা শুরু করব, কারণ নামটা মনে রাখতে হবে অধীর রঞ্জন চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে প্রাক্তন বিধায়ক, জেলা সভাপতি